ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর চেন্নাই। চেন্নাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন চেন্নাই সেন্ট্রাল, যার সামনেটা দেখলে আপনার মনে হবে আপনি বিদেশের কোনো এক জায়গাতেই ঘোরাফেরা করছেন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মন জোড়ানো। ফাইনালি দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের ওটা হচ্ছে মেন রোড। ওই দিকটাতে হচ্ছে যে রাজীব গান্ধী গভর্নমেন্ট সেন্ট্রাল হসপিটাল আছে, ঠিক তার অপোজিটে আছে সেন্ট্রালের যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন। এই দিক থেকে বেরিয়ে পড়ে এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রোর ভেতরে আপনারা এখান থেকে প্রবেশ করবেন। ফাইনালি আজকে আমি চলে আসছি যে সেন্ট্রাল চেন্নাইয়ের যে মেন স্টেশন, সেই সেন্ট্রাল স্টেশনে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেশনের বাইরের চত্বরটা। কত মানুষের আসা যাওয়া, জাস্ট দেখুন। এই দক্ষিণ ভারতের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এই চেন্নাই রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এই চেন্নাই রেলওয়ে স্টেশনটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। এখানে প্রত্যেকদিন প্রায় 5.5 লাখ মানুষ রেগুলার যাতায়াত করে। মানে বুঝতে পারছেন কত বড় এটা স্টেশন বা জাংশন। এখান থেকে টোটাল 4টে লাইন কানেক্ট হচ্ছে, যেটা হচ্ছে চেন্নাই নিউ দিল্লি, চেন্নাই হাওড়া আছে, চেন্নাই মুম্বাই আছে এবং চেন্নাই বেঙ্গালুরু আছে। এই বড় 4টে জায়গার কানেক্টিং হচ্ছে এটা। তাহলে কত বড় বুঝতেই পারছেন। এই স্টেশনের টোটাল 3টে নাম আছে। এমজি আর চেন্নাই সেন্ট্রাল আছে, চেন্নাই সেন্ট্রাল আছে এবং মাদ্রাস সেন্ট্রাল। এই 3টে নামে এই স্টেশনটাকে কিন্তু চেনা যায়। এই চেন্নাই স্টেশন নিয়ে আজকে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই হচ্ছে আমাদের যে চেন্নাইয়ের যে স্টেশন, সেই স্টেশন রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। পুরো ওভারঅল এরিয়াটা জুড়ে পড়ে কিন্তু চেন্নাই রেলওয়ে স্টেশন। এই দিকটা হচ্ছে সাবআরবান টার্মিনাল, আর এটা হচ্ছে মেন, মানে এটা এই দিকটাতে লোকাল ট্রেন চলে। আর এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাবওয়ে রয়েছে। এই যে সাবওয়েটা দেখুন, এখানে এক্সকেলেটর আছে এবং পায়ে ওঠা সিঁড়ি আছে, এখানে লিফটও আছে, ঠিক আছে। ওই পারে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন এই সাবওয়ে হবে। সাবওয়েটা জাস্ট কত সুন্দর দেখুন। আর অপোজিটে আছে রাজীব গান্ধী গভর্নমেন্ট সেন্ট্রাল হসপিটাল আছে। আর এই সেই ব্যস্ততম রোডটা দেখুন, এটা হচ্ছে একদম স্টেশনের সামনের এই ব্যস্ততম রোড। এই রোডটা সবসময় জ্যাম থাকে। ঠিক তার পাশেই আছে, একদম স্টেশনের পাশে আছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। তো চলুন বাস স্ট্যান্ড হয়ে পরে আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করব। এখানে এটা হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ড আছে, কোন বাস কখন আসছে না আসছে, কোথায় যাবে না যাবে এবং কত দূরে আসে না আসে, সমস্ত কিছু দেখাচ্ছে। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। স্টেশনের সামনে এরকম অসংখ্য কিন্তু অটো আছে, আপনারা যেখানে খুশি যেতে পারবেন, চাইলে রিজার্ভ করে অবশ্যই। এই দিকটাতে দেখতে পাচ্ছেন 1 2 2A 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার একদম পরপর কিন্তু প্ল্যাটফর্মগুলো আছে। চেন্নাই সেন্ট্রালে আপনারা যদি ব্যাটারি অপারেটেড কার নিতে চান, তাহলে কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। 10 টাকা পার পার্সন করে নেয়। এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন কাউন্টার। এইদিকে এই সাইডেও কিন্তু টিকিট কাটা যায়। এখানে দেখতে টিকিট ভেন্ডিং মেশিনও আছে। আনরিজার্ভ টিকিট কাউন্টার এটা। তো চলুন ভেতরে আর ঢুকবো না, এখানে সেরকম কিছু নেই। তো প্ল্যাটফর্ম 1 থেকে আমরা দেখবো, চলুন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1 2। এই ছোটো ডিসপ্লে বোর্ড আছে এখানে, নর্মাল যেমন থাকে এখানে কফি সেন্টার সেরকম আছে। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো এন্ড সাবআরবান রেল স্টেশন, সামনের দিকে যেতে হবে। এয়ারপোর্ট বাই মেট্রো নিয়ার গেট নাম্বার 5। এই সাইডে হচ্ছে ওয়েটিং রুম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গেট নাম্বার 2। এখানে 2 3 আছে। 2 3 গেট নাম্বারে প্রবেশ করে এরকম খাবারের দোকান আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট দেখুন এখানে। আর এরকম মানুষজন এখানে কিন্তু ওয়েট করছে। আর ট্রেনগুলো তো আপনাদেরকে দেখালামই কেমন ট্রেনগুলো। এখানে ট্রেনগুলো একটু ডিফারেন্ট টাইপের দেখতে পাচ্ছেন। এখানে নিজের এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, ঠিক আছে। এখানে কিন্তু 24/7 খোলা থাকে। এন্ট্রি কিন্তু এখানে 179। দেখতে পাচ্ছেন 2 আর 3 নম্বর গেট দিয়ে ঢুকে পড়ে একদম প্ল্যাটফর্ম 2A থেকে 6 পর্যন্ত প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আর এখানে আপনারা যদি যেতে চান, যে রেস্ট রুম চান, তাহলে কিন্তু এই ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এই লিফটের সাহায্যে যেতে পারেন বা সিঁড়ি বেয়েও যেতে পারেন। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে একদম প্রিপেড এসি ওয়েটিং রুম আছে, যার 35 টাকা পার ঘন্টা নেই। আপনারা যদি এখানে ওয়েট করবো বলেন, করতে পারেন। তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি ওয়েটিং রুম। এখানে তো একদম হাই স্পিড লিফট, কত তাড়াতাড়ি নামছে দেখুন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ট্যুরিস্ট ম্যাপ চেন্নাইয়ের। এখানে দেখতে পাচ্ছেন এনজয় 2 hours অফ ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস উইথ সোফা সিটিং অ্যান্ড চয়েস অফ ইউর মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এই লাউঞ্জটা দেখলাম বেশ সফিস্টিকেটেড, আর অনেক মানুষজন তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে দেখলাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 4। এখানে যাত্রী প্রতীক্ষালয়টা দেখুন, কত মানুষজন বসে আছে। আর এখানের ফ্যানগুলো দেখুন, ওপর থেকে ঝোলানো নেই, নিচ থেকে সাপোর্ট দিয়ে পরে আছে, তারপরে ঘুরছে। বড় পাখা, বেশ ভালো। আর উপরে সিলিংটা দেখুন, জাস্ট কত সুন্দর লাগছে দেখুন। দেখতে পাচ্ছেন এই সাইডেতে প্রবেশ করে এখানে KFC আছে। তারপরে এরকম এদের এখানের যে খাবারের দোকান, সেই সব খাবারের দোকান আছে। এখানে কিন্তু হিন্দিতে এবং ইংলিশে দুটোই লেখা আছে। কফি টফি পেয়ে যাবেন, স্ন্যাক্স পেয়ে যাবেন, ওই দিকটাতে লাঞ্চ পেয়ে যাবেন।
খাবারের আপনাদের অসুবিধা হবে না এখানে আপাতত। এখানে ডিসপ্লে বোর্ডটা জাস্ট কত সুন্দর দেখতে, দেখুন করমণ্ডল এক্সপ্রেস 6:15-তে টাইম দেখাচ্ছে আসবে। চেন্নাই মেন বিল্ডিংয়ের এটা 7 থেকে 11 নম্বর প্ল্যাটফর্মের এরিয়াটা, এটা এখানেই কিন্তু 11 নম্বরটাই কিন্তু লাস্ট প্ল্যাটফর্ম। এই এরিয়াটাতে মেনলি প্রধানত দূরপাল্লার ট্রেনগুলো এখান থেকেই যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লোক রুম আছে, ঠিক আছে। এই ক্লোক রুমে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন ভাড়াতে। এখানে ক্লোক রুমের ভাড়াটা দেখে নিন, একদিনের জন্য 20 টাকা, 2 দিনে 50 টাকা, 3 দিনে 80 টাকা, তারপর একদম 20 দিন পর্যন্ত রাখতে পারবেন 590 টাকা পর্যন্ত ভাড়া। এই সিস্টেমটা বেশ ভালো। তো কিন্তু সবসময় বসে থাকে এখানে। আর এটা হচ্ছে এই সাইডের লাস্ট প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন আমি এখন 10 নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছে। আর এখানে অনেক বড় একটা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে বোর্ড আছে, করমণ্ডল এক্সপ্রেস 6:15 এখানেও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতেই অনেকে বসে থাকে দূরপাল্লার ট্রেন যারা এখান থেকে ধরে। এই দিকটা দেখতে পাচ্ছেন চেন্নাই সাবআরবান টার্মিনাল। এই 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে পরে এই সাবআরবানের প্রবেশ করার এটাই হচ্ছে প্রধান পথ। এই সাবআরবান থেকে মেনলি লোকাল ট্রেনগুলো চলে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ঠিক আছে। এই ছোট্টখাট্টো একটা টিকিট কাউন্টার, অনেকগুলো টিকিট ভেন্ডিং মেশিনও আছে, দেখতে পাচ্ছেন। দেখুন, দেখতে পাচ্ছেন 16 নম্বর প্ল্যাটফর্মে একদম লাস্টের দিকে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। তো এখানে টয়লেটগুলোকে আবার রেস্ট রুম বলে লেখা আছে, এটাই আমি এখানে দেখছি। অ্যাপেলো হসপিটালেও দেখলাম ওয়াশরুমগুলোকে রেস্ট রুম বলে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12 থেকে একদম 16 নম্বর প্ল্যাটফর্ম আছে এই সাইডটাতে। এটা হচ্ছে 12 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম। এখানে একটা বড় বোর্ড আছে, এখানে আপনারা দেখতে পাবেন কি কখন ট্রেন আসছে না আসছে সমস্ত কিছু। তো বন্ধুরা, এই চেন্নাই প্ল্যাটফর্মে এই যে সাবআরবানে যে ঢুকেছিলাম, এই সাইডটা থেকে মেনলি লোকাল ট্রেনগুলো যায়। এক্সপ্রেস ট্রেন ধরতে গেলে আপনাদেরকে কিন্তু এই 1 থেকে 11 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই প্রবেশ করতে হবে। এটা শিয়ালদা সাউথ সেকশন আর নর্থ সেকশনের মধ্যে খানিকটা, তবে এখানে কিন্তু এই সাইডটাতে শুধুমাত্র লোকাল চলে, এক্সপ্রেস ট্রেন চলে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডের প্রচুর বাঙালি মানুষজন দক্ষিণ ভারতে মেনলি আসে শুধুমাত্র ডাক্তার দেখানোর জন্য অ্যাপেলো হসপিটালে। তবে আপনারা মানে এখানে এসে পরে ওলা উবেরের থেকে যাবেই না। তো প্রথম কথা, ট্যাক্সি করে যদি যান অনেক টাকা ভাড়া বলবে। সেই সমস্ত কিছু ছেড়ে আপনারা যদি এখানে লোকাল যানবাহন ব্যবহার করে যদি মেট্রোতে যাব বলেন, অ্যাপেলোর ওখানে কাছাকাছি, বা হেঁটে যাব, মেট্রো থেকে নেমে হেঁটে যাব, তাহলে আপনারা কি করবেন দেখুন। আপনারা এই চেন্নাই সেন্ট্রালে আসবেন, তারপর একদম আপনার 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন সোজা। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সাইডটাতে বেরিয়ে যাবেন। এই সাইডটাতে বেরিয়ে ডান দিকে আরেকটা সাবআরবানের দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন পাবেন, সেটাতে যাবেন না। এখান থেকে বেরিয়ে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাম দিকে পেয়ে যাবেন মেট্রো স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন এরকম জায়গাতে বেরোবেন, দেখবেন সাবআরবান থেকে প্রচুর মানুষজন বেরোচ্ছে, কারণ এগুলো সব এখানকার থাকে এবং আশেপাশে কাজ করে। এই সাইডটাতে টোটালি লোকাল ট্রেন চলে সেই জন্য। আর আপনি যে মেট্রো স্টেশনটা আপনাদেরকে আমি বললাম, এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশনের গেট। এখান থেকে 2টো মেট্রো চলে, এখানে কিন্তু 2টো লাইন চলে। মানে এটা কলকাতার মতোই। এখন এখানে ব্লু এবং গ্রিন লাইনটা স্টার্ট আছে, তবে আপনাদেরকে সবসময় কিন্তু ব্লু লাইনটা ধরতে হবে, তবেই আপনারা কিন্তু সঠিক জায়গাতে পৌঁছাবেন। ভাই সাহেব, এই জায়গাটা কত সুন্দর, জাস্ট দেখুন, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আপনি কিন্তু এই জায়গাটাতে এসে খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারেন। মানে আপনার বিদেশে আসার ফিল হবে। জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চারদিকটা রাখা হয়েছে। মানে এটা আপনি ভাবতে পারেন এরকম চেন্নাইয়ের মতো একটা মানে দক্ষিণ ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের সামনে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, কত সুন্দর এরিয়াটা জাস্ট দেখুন, বেশ সুন্দর লাগলো, সিরিয়াসলি বলছি। চারিদিকে কিন্তু প্রত্যেক মানুষ নিজের নিজের গন্তব্যে দৌড়াচ্ছে কিন্তু। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল সাবআরবান। এটা হচ্ছে একদম 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সাইডটা থেকে পরে আসছেন, ঠিক আছে। এই দিকটা থেকে এসে পরে আপনারা যদি লিফটে করে পরে একদম মেট্রো স্টেশনে প্রবেশ করে বলেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে লিফট, এই দুটো মানে এখান থেকে বেরোলেন, তারপর সোজা এই দুটো স্তম্ভ দেখতে পাচ্ছেন, লিফটে করে আপনারা নিচে যেতে পারবেন। আপনারা যদি লিফটে না গিয়ে পরে এক্সকেলেটর বা পায়ে হেঁটে পরে যাবো বলেন, তাহলে এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এইখান থেকে বেরিয়ে পরে এই সাইডেতে আসবেন, তারপর এই সাইডটার দিকে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে রেল কোচ রেস্টুরেন্ট, এই সাইডটা থেকে এসে পরে এই জায়গাটা থেকে নামবেন, একদম ভেতরে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেন্ট্রাল মেট্রো, এখানে ডক্টর এমজি রামাচরণ সেন্ট্রাল মেট্রো লেখা আছে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, এবং আজকে আমরা একদম পুরো এক্সপ্লোর করব চেন্নাই মেট্রোটা কেমন কি না কি, এবং আপনারা যদি অ্যাপেলো যেতে চান কোথায় নামবেন না নামবেন সমস্ত কিছু আপনারা জাস্ট দেখুন। দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে প্রথমেই আরও একবার নিচে নামতে হবে। এখানে নিচে নামলে পরে প্রথম যে মেট্রোটা পাবেন সেটা হচ্ছে গ্রিন লাইনের মেট্রো,
যেটাতে কিন্তু আপনারা যেতে পারবেন না আপনার অ্যাপোলো হসপিটালের কাছাকাছি। চেন্নাই মেট্রো নিয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিওতে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এই চেন্নাই মেট্রো কোথায় কি যায় না যায়, কিভাবে কোথায় হাঁটতে হয়, তারপরে অ্যাপোলো পৌঁছানো যায়। তো আপাতত এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।